সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ পুলিশকে। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন পুলিশকে নজরদারি বাড়াতে হবে সীমান্তবর্তী এলাকায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই বৃহস্পতিবার সীমান্তবর্তী এলাকা জুড়ে নজরদারি শুরু করে দেয় পুলিশ। জানা যায়, কোচবিহার জেলার দিনহাটা সাব ডিভিশনের গীতালদাও এলাকা জুড়ে পুলিশের নজরদারি বাড়াতেই খুশি সাধারণ মানুষ। তাদের বক্তব্য, মাঝে মধ্যেই বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে দুষ্কৃতীরা ঢুকে পড়ছে ভারতে। পুলিশি নজরদারিতে এই ধরনের আশঙ্কা আগামীতে কমে যাবে বলে তাদের ধারণা। গীতালদাহের সীমান্তবর্তী এলাকার দুই ব্যক্তি আমির হোসেন এবং জহিরুল কি জানালেন পুলিশি তৎপরতা নিয়ে শুনবো আমরা। না, রাজ্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এই কারণে আমি বলতে চাইছি যে সেন্ট্রালে যারা বাহিনী আছে তারা সীমান্ত নিয়ে ব্যস্ত থাকে, সীমান্ত রক্ষা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমাদের গ্রামের সমস্যা আতঙ্কবাদী বা অনুপ্রবেশকারী যদি রাত্রে কোনো কারণে যদি গ্রামে ঢুকে যায়, কোনো অসুবিধা মনে করে, সেটাও আমরা একটা আতঙ্ক ভয় এবং আতঙ্কে থাকতে পারি। সেই উদ্দেশ্যে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনেক ধন্যবাদ, অনেক আশা করি যে তিনি রাজ্য প্রশাসনের মাধ্যমে আমাদের গ্রামের ভিতরে একটু নজরদারি কড়াকড়িভাবে চলছে, কিন্তু আপাতত আরো যদি একটু বড় ভালোভাবে নজরদারি রাখা হয় তাহলে আমার পক্ষে খুব ভালো হয়। কিন্তু সীমান্ত সুরক্ষা বাহিনী যারা সেন্ট্রাল বাহিনী, ওরা তো আর গ্রামের সুরক্ষা নিয়ে চিন্তাধারা করবে না, ওরা সীমান্ত সুরক্ষা নিয়ে চিন্তাধারা করে। ওদের সীমান্ত যে বর্ডারে ডিউটি, সেই বর্ডার নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু গ্রামের মধ্যে তো সেটা সম্ভব না। যার জন্য আমি রাজ্য সরকার যেটা প্রস্তাব রেখেছেন, ভালোই প্রস্তাব রেখেছেন, কিন্তু গ্রামের মধ্যে রাজ্য প্রশাসন দিয়ে যদি আমাদের একটু টহলদারি একটু আরো বাড়ানো হয়, চলছে ভালোই চলছে, আপাতত টহলদারি ভালোই চলছে, কিন্তু তারপরেও যেভাবে আতঙ্ক প্রবেশকারীরা যাতে এই ধরনের ঘটনার ব্যতিক্রম ঘটাতে না পারে। আপাতত শান্তিতে আছি, কিন্তু তারপরেও বলা যায় না, যেহেতু একটা গন্ডগোলের মাধ্যমে ভারতবর্ষে চলছে, সেই কারণে সেই উদ্দেশ্যেই আমি একটু দাবি রাখবো যে প্রশাসনিক ব্যবস্থা, রাজ্য প্রশাসনিক ব্যবস্থাটা যেন আরো ভালোভাবে চলে। কি নাম আপনার? আমির হোসেন। না, এটা ভালো যে আমাদের গ্রামে যে পুলিশ নজরদারি দেয়, মনে করে এদিকে মনে করে আসে 2-4 দিনের পর আসে, তত ভালো দেয়। কিন্তু তো বিএসএফ তো সীমান্তে নজর চালাচ্ছে, তার উপর বাড়তি হিসেবে এবার পুলিশও দেবে, অনেক ভালো। তো যদি বাড়তি হিসেবে দেয় আরও ভালো, আমাদের নিরাপত্তায় আমরা থাকবো এখানে। তো বিএসএফ এর নিরাপত্তা কেমন ছিল? বিএসএফ এর নিরাপত্তা তো ওরা থাকে বর্ডারে, ওরা তো আর গ্রামে ঢোকে না, ওরা থাকে বর্ডারে, থাকে বর্ডারে ডিউটি করে, গ্রামে কোনো অত্যাচার করে না। তো বিএসএফ ডিউটি আমরা করি। মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে সীমান্ত থেকে বা অন্য দেশ থেকে, মানে সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুপ্রবেশকারী আসলেও আসতে পারে। আপনারা এই বিষয়ে কতটা আতঙ্কে রয়েছেন? সীমান্তের পাশে রয়েছেন না, বর্তমান যে বাংলাদেশ থেকে যে আওয়াজে আসে, অনুপ্রবেশকারী যে আসে, হ্যাঁ, এখান দিয়ে তো আমরা কোনোদিন দেখি নেই এলাও, হ্যাঁ, বা ওটা আমাদের নজরে পড়ে নেই, হ্যাঁ, এই নিয়ে আমরা একটু নিশ্চিত আমরা এখানে আছি। কি নাম আপনার? বাড়ি ভরাম পয়সা মরাকুটি। ব্যুরো নিউজ, AVN 24/7, দিনহাটা।